তো প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু পজিটিভ ভার্ব। গতদিন আমরা মোটামুটি 8 প্রকার ভার্ব পড়েছিলাম এবং সেই 8 প্রকার ভার্বের ধারাবাহিকতায় আজকের যে ভার্বটা, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা বিষয়, এবং এখান থেকে পরীক্ষায় বেশ প্রশ্ন এসে থাকে। সেজন্য আমরা এই পজিটিভ ভার্বটা শুধু একটা মাত্র ভার্বে আজকের ক্লাসে আমরা খুব মনোযোগ দিয়ে করব। এইটা সাধারণত ম্যাক্সিমাম টিচাররা যখন করান তখন এটা বিভিন্নভাবে উল্টাপাল্টা বোঝাইতে গিয়ে স্টুডেন্টসদের মাথা হ্যাং হয়ে যায়। আমি আপনাদের কিছু টেকনিক বলে দিচ্ছি এবং সেইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে খুব ইজিলি এটা বুঝেও যাবেন আর কোনোদিন ভুলও হবে না এখান থেকে। তো শুরু করা যাক। তো পজিটিভ ভার্ব কি, কাকে বলে, সেগুলো দেখার আগে আগে প্রশ্নগুলো একটু দেখে আসি। দেখুন, প্রথমে 302 নম্বর যে প্রশ্ন সেটা বলছে দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। এইখানে আছে দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। এখানে আছে সিট, এখানে আছে টু সিট, এখানে আছে স্যাট এবং এখানে আছে সিটিং। এই মোটামুটি 4টা অপশন আছে, এর মধ্যে কোনটা হবে? তো লক্ষ্য করেন, দ্য টিচার হ্যাড হিম, দেখেন এখানে হ্যাড হচ্ছে মেইন ভার্ব বা পজিটিভ ভার্ব। এরপরে আবার আহ, আপনাদের একটা অবজেক্ট আছে, এই এইটা যে, এবং তারপরে আরও একটা ভার্ব। তখনই আমরা বুঝে গেলাম যে এটা মেইন ভার্ব না হয়ে এটা বরং পজিটিভ ভার্বই হতে পারে। মানে এটা অনুমান করে নিচ্ছি যেহেতু এখনো পড়ায়নি তাই। তো তাহলে পজিটিভ ভার্বের পরে যদি একটা অবজেক্ট থাকে এবং তারপরে আমাদের তাহলে মেইন ভার্ব বসে, তাহলে এইটা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন। প্যাটার্নটা কীরকম? প্রথমে সাবজেক্ট, দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা পজিটিভ ভার্ব, তারপরে একটা অবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। এখন এই পজিটিভ ভার্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের মূল বিষয় হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বকে আমরা বলে থাকি প্রযোজক ক্রিয়া। বাংলায় বলি প্রযোজক ক্রিয়া, ইংরেজিতে পজিটিভ বলি। বাংলা আমাদের অত জেনে লাভ নেই, ইংরেজি জানলে চলবে। তো যাই হোক, প্রযোজক ক্রিয়া বিষয়টা কেমন, যেমন আমরা বলতে পারি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা নিজে দেখছেন কিনা সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শিশুকে দেখাচ্ছেন। নিজেও নিশ্চয়ই দেখছে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না। আবার ধরুন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তো এখানে মা খাচ্ছেন কিনা সেটাও ইস্যু না, ইস্যুটা হলো শিশুকে খাওয়াচ্ছেন, অর্থাৎ মা এটা নিজের বেলায় না করে তার শিশুর বেলায় করছেন। আমরা গাড়িটা পরিষ্কার করাচ্ছি, তাই না? আমি নিজে করছি না, আমি করাচ্ছি। তারপরে সে তার চুল কাটাচ্ছে, সে নিজে কাটছে না, কাউকে দিয়ে হয়তো কাটাচ্ছে। এইরকম যে বাক্যগুলো সেগুলোকে আমরা বলে থাকি পজিটিভ। তো এখন পজিটিভ ভার্বের মূল যে স্ট্রাকচার সেটা হচ্ছে এমন যে সাবজেক্ট থাকবে, তারপরে একটা পজিটিভ ভার্ব থাকবে, এই পজিটিভ ভার্বের পর একটা মেইন অবজেক্ট থাকবে। এই অবজেক্টটা কিন্তু ব্যক্তি অর্থাৎ পার্সন অথবা বস্তু অথবা থিং, দুই রকমই হতে পারে, এবং তারপরে হবে মেইন ভার্ব। এখন এই মেইন ভার্বটা কিন্তু ভ্যারিয়েবল, মানে পরিবর্তনশীল। ঠিক আছে? এই যে মেইন ভার্বটা আমি লিখলাম, এই মেইন ভার্বটা ডিপেন্ড করবে এইখানকার পজিটিভ ভার্ব এবং তারপরের যে অবজেক্ট আছে তার উপরে। আমি আবারও বলছি, এই যে মেইন ভার্বটার কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম নাকি ইনফিনিটিভ ফর্ম, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এই যে পজিটিভ ভার্বটা থাকবে এখানে এবং এখানে যে অবজেক্ট থাকবে, এই দুইটার মিলিত বিষয়ের উপরে। এরপরে এক্সটেনশন থাকতে পারে আমাদের। আচ্ছা, একটু উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন 302 নম্বর যে প্রশ্নটা ছিল, আমি এই প্রশ্নটাই লিখব, দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। আচ্ছা, এটা আমি লিখব, দ্য টিচার had him dash for the test। আচ্ছা, এইখানে ধরেন ওইখানে 4টা অপশনের মধ্যে সবগুলোতে সিট আছে। তো সিটটা হচ্ছে আমাদের উত্তর, মনে করেন এটার কোন রূপ বসবে সেটাই হলো আমাদের বিষয়। 4টা অপশন আমাদের দেখা লাগবে না, আমরা যখন মূল বিষয়টা বুঝে যাব তখন আমাদের অপশন দেখা লাগবে না, আমরা এমনি বুঝে যাব কি হবে। তো তাহলে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, আমাদের উপরের স্ট্রাকচার অনুযায়ী দেখেন এই যে সাবজেক্ট, তাহলে এইটা হলো আমাদের সাবজেক্ট।
এখানে আছে কজেটিভ ভার্ব, তো এই কজেটিভ ভার্ব এখানে দেখেন হ্যাড আছে। আচ্ছা, এখানে বলে রাখি যে এই পজিটিভ ভার্বগুলো কিন্তু আরো অনেকগুলো হতে পারে। আমি দিয়ে দিচ্ছি যে আর কি কি পজিটিভ ভার্ব হতে পারে। যেমন মনে করেন যে আমাদের হতে পারে মেক, এরপরে হতে পারে লেট, হতে পারে গেট, হ্যাভ এবং হেল্প। এই যে পাঁচটা আমরা ভার্ব লিখলাম, এই পাঁচটা ভার্বই কিন্তু আমাদের পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন বলতে পারেন কখন কোনটা কোথায় ব্যবহৃত হয়। মোটামুটি সবগুলোই সব জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু ব্যবহারের উপরে ডিপেন্ড করে তখন আবার সেন্টেন্সের সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। আমি দেখাচ্ছি এক এক করে। তো আমরা দেখলাম দ্য টিচার হ্যাড হিম, তাহলে এই হ্যাডটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। এবং তারপরে দেখেন আমাদের অবজেক্ট আছে, এই অবজেক্টটা কিন্তু আমাদের পার্সন। কেন পার্সন? তার কারণ হচ্ছে আমি বিভিন্ন কালার করে দিচ্ছি বুঝতে সুবিধার জন্য। এটা হচ্ছে পার্সন, কারণ হিম হচ্ছে একজন ব্যক্তি, তাহলে এটা একটা পার্সন। এখন এইখানে যে ভার্বটা বসবে সেটা এই সিট থেকে আসবে। তো এখন সিট থেকে কোন ভার্বটা আসবে সেটা হচ্ছে আমাদের ইস্যু, এই এই জায়গাটাতে। তো আমরা তখন এই জায়গার একটা সূত্র আমরা দেখব। তো সূত্রটা কি, সেই সূত্রটা আমি আপনাদের লিখে দিচ্ছি, আপনারা যদি সুযোগ হয় তাহলে লিখে নেন, সেটাই বরং ভালো হবে। আমি আচ্ছা, আহ, আচ্ছা একটু আমি এখানে একটা টেবিল ইনসার্ট করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে আপনারা দেখবেন পার্সন। পার্সন বলতে ডুয়ার দেবেন, হ্যাঁ ডুয়ার। ডুয়ার মানে যে করে, বা পার্সন। আর এইখানে দিবেন রিসিভার। রিসিভার বা অবজেক্ট বা বস্তু, হ্যাঁ থিং সহজ কথা। এই, তো এখন আমরা মেকের ক্ষেত্রে আমাদের উভয় ক্ষেত্রে ভি ওয়ান, উভয় ক্ষেত্রে ভি ওয়ান, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের লেখার দরকার এখন লিখে রাখবেন, পরে আমি বুঝিয়ে দেব। লেটের ক্ষেত্রেও তাই, ভি ওয়ান এবং ভি ওয়ান। গেটের ক্ষেত্রে হবে 2 + ভি ওয়ান এবং এখানে হবে ভি3। আর হ্যাবের ক্ষেত্রে হবে ভি ওয়ান আর এখানে হবে ভি3। আর হেল্পের ক্ষেত্রে হবে ভি ওয়ান অথবা 2 + ভি ওয়ান। আর এখানে রিসিভারের ক্ষেত্রে এটা বসে না, সেহেতু এটা আমরা ক্রস দিয়ে দিলাম। তো এই চার্টটা যদি এখন আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে আমাদের যে পজিটিভ ভার্বটা এখানে আমরা বসিয়েছি, এই হলুদটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বটা যে কোনো টেন্সের হতে পারে, আপনার ইচ্ছে মতো, আপনার সুবিধা মতো। প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে। এইটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে, আর কিচ্ছু না। এটা আপনার সুবিধার মতো, আপনি কোন টেন্সে বাক্যটা বলছেন তার উপরে। কিন্তু এই যে এখানে দেখেন হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, তাহলে এই হ্যাভ থেকেই তো আসছে হ্যাড, অর্থাৎ এই পজিটিভ ভার্বটা আপনি ইউজ করছেন এখন, এই যে এইটা। এখন এরপরে যদি ব্যক্তিবাচক থাকে, দেখেন হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক থাকে, এই যে পার্সন মানেই তো ব্যক্তিবাচক, তাহলে অবজেক্টটা যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ভার্বের কে কি অবস্থা হবে, ভি ওয়ান হবে। তাহলে দ্য টিচার হ্যাড হিম, এখানে সিট, সিটের ভি ওয়ান হচ্ছে সিট, তাহলে আমাদের এখানে তখন বসবে কি, দ্য টিচার হ্যাড হিম সিট ফর দ্য টেস্ট। আবারও বলছি, দেখেন এই পজিটিভ ভার্বটা যে কোনো টেন্সের হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু পজিটিভ ভার্বটা কোন শ্রেণীর পজিটিভ ভার্ব, হ্যাভ থেকে আসা পজিটিভ ভার্ব। এবং তারপরে এই যে অবজেক্টটা রয়েছে, সেই অবজেক্টটা কি, ব্যক্তি নাকি বস্তু? সে অবজেক্টটা হচ্ছে ব্যক্তি, তাহলে ব্যক্তি যদি হয় তাহলে এই যে ব্যক্তির ক্ষেত্রে হবে ভি ওয়ান।
তাহলে সিট ফর দ্য টেস্ট। এখন আমরা উত্তরটা দেখি, ওই যে বইটা দেখেছিলাম সেখানে দেখেন, দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। দেখেন এইখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক পরীক্ষায় 19 সালে এসেছে। এইখানে দেখেন উত্তর হলো এ, সিট ফর দ্য টেস্ট। দেখছেন? আবার 303 নম্বরটা আমরা একটু দেখি, আমরা প্রশ্নগুলো দিয়েই সলভ করে দেখাবো আপনাদের। এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট না, যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া আছে। ফুল স্টপ দেওয়া থাকলে ওই টোটাল লাইনটাই বাদ, ও আমাদের দরকার হয় না। এখানে বলছে দে হোপ দে উইল সুন হ্যাভ ইউ ড্যাশ এগেন। দে হোপ, এই সেন্টেন্সটা আমরা লিখি, দে হোপ দে উইল সুন হ্যাভ ইউ ড্যাশ এগেন। আচ্ছা, আমরা এখানে লিখি দে হোপ দে উইল সুন, তারপর কি বললো, দে উইল সুন হ্যাভ ইউ ড্যাশ এগেইন, হ্যাভ ইউ ড্যাশ এগেন। এখানে অনেকের আছে যে এত মানে বুঝতেছে না, মানে বোঝারও দরকার হয় না। কিছু ইংরেজিতে কিছু সেন্টেন্স আছে, কিছু গ্রামার আছে যেগুলোর জন্য মিনিংয়ে জানারও প্রয়োজন পড়ে না। দেখেন আমরা করে দিচ্ছি। আচ্ছা, দে হোপ, দে হোপের পরে আবার দে দিয়ে দেয়া আছে, তার মানে দে হোপ দ্যাট। এইখান থেকে এইটুকু থাকা না থাকা সমান কথা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আসি, দে উইল সুন হ্যাভ ইউ। খেয়াল করেন, দে উইল সুন হ্যাভ ইউ। তাহলে দেখেন তো এই জায়গাটাতে দে উইল সুন হ্যাভ, এই সুনটা ধরেন অ্যাডভার্ব, এটা আমরা কেটেই বা দিলাম। তাহলে থাকলো কি দে উইল হ্যাভ, অর্থাৎ এই উইল হ্যাভটা এখানকার পজিটিভ ভার্ব। যেহেতু এই উইল হ্যাভের পরে আরও একটা অবজেক্ট রয়েছে এবং তারপরে যে আবার একটা ভার্বের কথা ওরা বলছে, তাহলে এইখানে অবশ্যই আমাদের মেইন ভার্ব বসবে, আর এইটা হচ্ছে আমাদের তখন পজিটিভ ভার্ব। তাহলে এটা আমরা মনে মনে ধরে রাখলাম, এটা আমাদের পজিটিভ ভার্ব। এখন উইল হ্যাভ, তাহলে এটাও হ্যাভ শ্রেণীর অক্সিলারি ভার্ব, তাই না? এখানে হ্যাভ, তাহলে হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলেও ভি ওয়ান হবে, তার মানে এইখানে যে ভার্বই থাকুক না কেন তার ওয়ান হবে। তো দেখি আগে কি আছে। এইখানে বলছে যে দে হোপ দে উইল সুন হ্যাভ ইউ ড্যাশ এগেন। তো এখানে বলছে যে হ্যাড ওয়াকড, বি নাম্বারে বলছে ওয়াকিং, ওয়াকড, আর একটা আছে টু ওয়াক। আচ্ছা, এর মধ্যে এই বি নাম্বার অপশনটাতে ছিল ওয়াক, এখানে ভুল করে ওরা ওয়াকিং দিয়েছে। এই সেন্টেন্সটাতে মূলত ছিল ওয়াক, যে কোনোভাবে ওরা করার সময় এরকম ভুল করেছে। তো এটা উত্তর হবে হচ্ছে ওয়াক, বি নাম্বারটা উত্তর হবে, কিন্তু এখানে ওয়াকিং হবে না, এখানে হবে শুধু ওয়াক। এইটা সি নাম্বার, এই 304 নম্বরটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট ওয়ান, এর নিচের মধ্যে কোনটা কারেক্ট সেটা দেখি। আই উইল হ্যাভ ইউ ডু দিস। আচ্ছা, আই উইল হ্যাভ ইউ ডু দিস, আমরা এই বাক্যটা লিখি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে আই উইল হ্যাভ ইউ, মনে করেন যে এখানে আছে ব্র্যাকেট ভার্ব ডু, মানে আমাদের এটা উত্তর, ডু দিস। দেখুন এখন কি হবে, দেখেন এই বাক্য আর এই বাক্যের ভিতর কোনো পার্থক্য নেই। ধরেন এইটুকু আমাদের নাই, এটুকু আমরা মুছে দিলাম। এখানে দের জায়গায় যদি আমি আই দিতাম, দেখেন এটার জায়গায় আমি আই দিয়ে দিলাম, এসব আবার কি। আচ্ছা, এই দের পরিবর্তে আমি ধরেন আই দিয়ে দিলাম সরাসরি, আরো সহজ করে দিলাম আপনাদের। দেখেন আই উইল হ্যাভ ইউ ইউ, তাহলে এই ব্র্যাকেট ভার্বে কি কি হয়েছিল আমাদের, বলেছিলাম না শুধু ভার্ব হবে, ভি ওয়ান হবে। দেখেন এইখানেও তাহলে ভি ওয়ান হবে। উত্তরটা আমরা একটু দেখে নিই। দেখেন এই সঠিক উত্তর কোনটা, আই উইল হ্যাভ ইউ ডু দিস, আই উইল হ্যাভ ইউ ডুইং দিস, আই উইল হ্যাভ ইউ টার্ন দিস, আই উইল হ্যাভ ইউ ডাস দিস। দেখেন এইখানে কিন্তু সঠিক উত্তর এ, ঠিকই আবার এ দিয়েছে, এখানে কিন্তু সি দেয় নেই, এ দিয়েছে। অর্থাৎ উপরের বাক্যটাও এই বি নাম্বারই হবে, কিন্তু ওয়াকিংটা হবে না, ওয়াক হবে। তো এইরকম অসংখ্য ভুল বইয়ে থাকে এগুলা। এই জন্য আপনারা যখন সমাধান করবেন বা সঠিকভাবে শিখে যখন এগুলো করবেন, আপনাদের নিজেদের মনে খটকা লাগবে। তাহলে এটা হবে কোনটা, এই এক নাম্বারটা। হ্যাঁ, তো এইভাবে 305 নম্বরও এরকম, ম্যারি হ্যাড জন ড্যাশ দ্য কার। তাহলে এখানে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব, তারপরে জন হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে ভি ওয়ান হবে, অর্থাৎ ওয়াশ হবে। দেখেন বি নাম্বার হচ্ছে উত্তর, ওয়াশ। এইরকম।
তো যাই হোক, এখন এটা তো গেল একটা। কিন্তু এখন প্রশ্ন হলো যে এইখানে যদি হ্যাড না থেকে লেট থাকতো, লেট থাকতে পারতো না? পারতো। তো লেট থাকলে কি হতো? দেখেন, লেট থাকলে একই ঘটনা ঘটতো, কারণ লেটের ক্ষেত্রেও দেখেন ভি ওয়ান হয়। এই যে ব্যক্তি, লেটের পরেও যদি ব্যক্তি থাকে ভি ওয়ান হয়, বস্তু থাকলেও ভি ওয়ান হয়। সুতরাং লেট থাকলেও, হ্যাড না থেকে যদি লেট থাকতো তাও এই একই ঘটনা ঘটতো। এখানেও তাই, উইল হ্যাভ না দিয়ে উইল লেট যদি থাকতো তাও একই হতো। কিন্তু এখানে যদি গেট থাকতো তাহলে কি হতো? আমরা যদি এখানে গেট দিতাম, দ্য টিচার গেট হিম সিট ফর দ্য টেস্ট, এমন যদি হতো, তাহলে দেখেন গেট যখন পজিটিভ ভার্ব তখন তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে দেখেন টু প্লাস ভি ওয়ান হয়। তাহলে আমাদের এখানে উত্তর হতো কিন্তু টু সিট। দেখেন, তাহলে হতো কি, দ্য টিচার গেটস, তখন গেট তো না, গেটস হতো, দ্য টিচার গেটস হিম টু সিট ফর দ্য টেস্ট। দেখেন কত সহজে হয়ে যেত এই। আচ্ছা, এখানে গেট না থেকে যদি আমাদের মেক থাকতো, যদি এমন হতো দ্য টিচার মেক্স হিম, ধরেন এখানে মেক্স থাকতো, তাহলে কি হইতো? একই ঘটনা ঘটতো, কারণ মেকের ক্ষেত্রেও ভি ওয়ান এবং ভি ওয়ান এইটা। তো অনুরূপভাবে আমি আরো কয়েকটা সেন্টেন্স আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। আচ্ছা, এইগুলা, এগুলা তো সব হ্যাভ দিয়ে করা। আচ্ছা, এইবার এখান থেকে দেখি আর পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে একটা, দেখেন এখানে একটা পড়ি আমরা, মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড। মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড। এখানে আহ, আপনার যে অপশনের ভার্ব হিসেবে স্টে আছে, আমরা বাক্যটা ওখানে লিখি, মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড, গট মি ড্যাশ ইনসাইড। আচ্ছা, অপশন যাই থাকুক না কেন, এখানে কি অবস্থা হবে সেটা দেখতে হবে। তো দেখুন, এখানে পজিটিভ ভার্ব হচ্ছে গেট, গেট, এই যে গেট এটা, এবং তারপরে যদি ব্যক্তিবাচক থাকে, তাহলে গেটের পরে ব্যক্তিবাচক থাকলে টু প্লাস ভি ওয়ান হয়, তাহলে এইখানে হবে টু প্লাস ভি ওয়ান। তাহলে উত্তর ছিল স্টে। তাহলে স্টে যেহেতু থাকবে, মানে উত্তরের অপশন, তাহলে টু স্টে হবে আমাদের সঠিক উত্তর। দেখি আমরা টু স্টে হয় কিনা। মাই প্যারেন্টস গট মি, এই দেখেন সি নাম্বারে টু স্টে। তাহলে মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। এইভাবে কিন্তু আমরা খুব সহজে এগুলো করতে পারবো। আচ্ছা, এর ছাড়া আমি আরো কয়েকটা সেন্টেন্স লিখছি, দেখেন, উই গট আওয়ার হাউস, আমরা এখানে ব্র্যাকেট ভাব দেব পেইন্ট। আচ্ছা, 2 নম্বরে দেব দে মেড দেয়ার কার, এখানে আমরা ব্র্যাকেট ভার্বে রাখবো ধরেন ওয়াশ। আচ্ছা, এর পরেরটায় রাখবো আমরা মিনা হ্যাড হার ড্রেস ক্লিন। আচ্ছা, ব্র্যাকেট ভার্ব হবে ক্লিন, আমরা এখানে রাখবো ক্লিন। আচ্ছা, এরপরে ধরেন দিলাম যে কামাল গট হিজ হেয়ার, এখানে আমরা ধরেন দিলাম কালার। এবার দেখি আমরা কি হয়। এটা তো আমরা একটা পেয়েছি। দেখেন এখানে বলছে উই গট আওয়ার হাউস ড্যাশ, তাহলে এখানে গট হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, এই যে গেটটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, এবং তারপরে আওয়ার হাউস আছে। তা আমাদের বাড়ি, বাড়ি তো বস্তুবাচক, বাড়ি তো আর ব্যক্তিবাচক হয় না। তাহলে এখানে গেটের পরে যদি বস্তুবাচক হয় তাহলে ভি3 হয়। তাহলে এখানে পেইন্ট আছে ব্র্যাকেট ভার্ব, তাহলে আমাদের উত্তর হবে পেইন্টেড। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, খুব সহজ। পরেরটা আমরা দেখি, দে মেড দেয়ার কার, তাহলে মেক হচ্ছে পজিটিভ ভার্ব আমাদের এখানে, এবং তারপরে আছে বস্তু। তাহলে মেকের পরে যদি, এই যে মেক হচ্ছে পজিটিভ ভার্ব এবং তারপরে বস্তু হলেও ভি ওয়ান হয়, তাহলে এখানে ওয়াশ রয়েছে, ওয়াশই থাকবে, এটাই সঠিক উত্তর। আচ্ছা, এরপর এখানে বলছে মিনা হ্যাড হার ড্রেস, তাহলে হ্যাড, হ্যাভ দেখি, হ্যাভ এবং তারপরে হার ড্রেস মানে তার জামা, তার জামা বস্তু,
তাহলে হ্যাবের পরে যদি বস্তু থাকে, এই যে থিং, বস্তু থাকলে V3 হয়, সরি এই যে এটা V3 হয়, তাহলে আমাদের এখানে ক্লিনড হবে না, এই যে ক্লিনড, তাহলে ওটা উত্তর চেঞ্জ হয়ে যাবে আমাদের ক্লিনড। আর এখানে বলছে কামাল গট হিজ হেয়ার, তো এখানে গেট হচ্ছে পজিটিভ ভার্ব, এই যে গেটটা হচ্ছে পজিটিভ ভার্ব এবং তারপরে হিজ হেয়ার, তাহলে এইটা হচ্ছে হিজ হেয়ার হচ্ছে বস্তুবাচক, তাহলে এইটা বস্তুবাচক হচ্ছে যে থিং মানে বস্তু, এটা V3 হবে, তাহলে কালার্ড, অর্থাৎ কামাল কি করেছিল, তার চুল রং করিয়েছিল, তাই না? এই হচ্ছে উত্তর। তো এই আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার, মোটামুটি এইভাবে আমরা পজিটিভ ভার্বগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, এবং যখন আমাদের পরীক্ষায় আসবে 4টা অপশন, সেখান থেকে আমরা সঠিকভাবে পজিটিভ ভার্বগুলো বাছাই করতে পারি। এই হচ্ছে পজিটিভ ভার্বের বিষয়।